কাল বদর ফি শরফিন কাযর ফি তারাফিন ওয়াল বদর ফি শরফিন ওয়াল বাহর ফি করমিন والدهر فيه إمامي مولاي صل وسلم دائما أبدا على حبيبك خير الخلق كالدهر في طرف كالزهر في طرف والبدر في شرف والبحر في كرم والدهر فيه إمامي مولاي صل وسلم دائما أبدا على حبيبك خير كالزهر في طرفين আমার নবী ছিলেন ফুলের মতো সুবহানাল্লাহ কোমলতার মধ্যে যদি আপনি বলেন নবী নরমের মধ্যে কেমন ছিলেন একেবারে ফুলের মতো ছিলেন আবার মর্যাদার মধ্যে কেমন ছিলেন আমার নবী মর্যাদার মধ্যে সম্মানের মধ্যে কেমন ছিলেন আকাশের পূর্ণিমার চাঁদের মতো ছিলেন আবার কাদ্দাহরে ফি তারাফিন কাযযাহরি ফি তারাফিন ওয়াল বদরি ফি শরফিন ওয়াল বাহরি ফি কারামিন যদি বলেন দয়া দয়ার মধ্যে আমার নবী সাগরের মতো ছিলেন কিসের মতো সাগরের মতো ওয়াদ দাহরি ফি হিমামি এবং সাহসের মধ্যে আমার নবী ছিলেন যুগের মতো সুবহানাল্লাহ he was like a flower in softness and he was like the full moon in honor and he was like والبدر في كرم كالزهر في طرف والبدر في شرف والبحر في كرم he was like an ocean in generosity subhanallah বদান্যতার মধ্যে দয়ার মধ্যে তিনি ছিলেন একেবারে মহাসাগরের মতো and in courage he was like eternal time সাহসের মধ্যে তিনি জামানার মতো ছিলেন তো ওয়াল বদরে ফি শরফিন শরফ মানে মর্যাদা সুবহানাল্লাহ শরফুদ্দিন দ্বীনের সম্মান দ্বীনের মর্যাদা ইনার কারণে দ্বীনের মর্যাদা বৃদ্ধি পেয়েছে দ্বীনের মধ্যে এমন কতগুলো মানুষ আছে যেগুলো দেখে অন্যান্য ধর্মের মানুষ বলে এটাই হলো শ্রেষ্ঠ দ্বীন তো শরফুদ্দিন হলেন এমন একজন আর আমার নবী হলেন ওয়াল বদরে ফি শরফিন আমার নবী মর্যাদার মধ্যে ভদ্রতার মধ্যে নোবেলিটির মধ্যে মহানতার মধ্যে পূর্ণাঙ্গ পূর্ণিমার চাঁদের মতো কিন্তু এতটুকু বললে ভুল হবে বরং বলতে হবে এটা তো উদাহরণ দেখানোর জন্য বলেছে বলতে হবে যে আমার নবী চাঁদের চাইতেও সুন্দর
এক শায়ের খুব সুন্দর বলছেন, चांद की तरह उनको भाई हम कहें तो मुजरिम है, चांद की तरह उनको भाई हम कहें तो मुजरिम है, क्योंकि उनकी चौखट पर चाँद खुद सवाली है। আমার নবীর দরবারে চাঁদ নিজেও ভিক্ষুক। সুবহানাল্লাহ। সেই নবীজির ঈদে মিলাদুন নবীর মাহফিলে আল্লাহ আমাদের সবাইকে আসার তৌফিক দিয়েছেন। শুকরিয়াতান জোরে সোরে বলি আলহামদুলিল্লাহ। আর একটু জোরে বলি লাখো কোটি দুরুদ আর সালাম পেশ করছি সেই নবী পাক সাহেবে লৌলাকের প্রতি, যেই নবীর উপর নবীরাও ঈমান এনেছেন, যেই নবীর মিলাদ নবীরাও পালন করেছেন, রাসূলেরও পালন করেছেন। নবীর উপর ঈমান আনা ছাড়া কোন নবী নবী হতে পারেন নাই, কোন রাসূল রাসূল হতে পারেন নাই। প্রত্যেককে ওয়াদা করতে হয়েছে আমার নবীর ধর্ম প্রচার করবে। সে রাসূল পাক সাহেবে লৌলাক আহমদে মুজতবা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে হাজারো লাখ কোটি দুরুদ আর সালাম পেশ করছি। আপনাদের শুকরিয়া কৃতজ্ঞতা জ্ঞাপন করছি এবং একটা সুসংবাদ দিচ্ছি, যে মুহূর্তেই হবে হোক, যেভাবেই হবে হোক, মিলাদুন নবীর মাহফিল চলবে। ঠিক কিনা বলেন? এখন কথা হলো, আমরা এখানে সবাই, আমরা কি, আমাদেরকে কি বলা হয়েছে যে তোমাদেরকে টাকা পয়সা দেওয়া হবে তোমরা মিলাদুন নবীতে আসো? কেউ কি এখানে বিরানির লোভে এসেছেন? সবাই এসেছি আমরা নবীর প্রেমে। ঠিক কিনা বলেন? আমরা সবাই এসেছি নবীকে ভালোবেসে। ঠিক কিনা বলেন? তো আমার রাসূল বলছেন, যদি কেউ আমাকে ভালোবাসো তাহলে তুমি কিয়ামতের সময় আমার সাথেই থাকবা। বুখারী শরীফের হাদিস, হযরত আনাস বিন মালিক রওয়ায়াত করছেন, গ্রাম থেকে এক বেদুইন আসলো আল্লাহর রাসূলের দরবারে। এসে আল্লাহর রাসূলকে আচমকা একটা প্রশ্ন করলো, মাতাস সাআ, কিয়ামত কখন হবে? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, কিয়ামত কখন হবে এটা তোমার দরকার কি? তুমি আগে বলো কিয়ামতের জন্য তুমি কি প্রস্তুত করেছো? মা আ'দাত্তা লাহা, তুমি কিয়ামতের জন্য কি প্রস্তুত করেছো? তিনি বললেন, প্রস্তুত করেছি বলতে দেখানোর মতো তেমন নামাজ আমার কাছে নাই, দেখানোর মতো রোজা নাই, তবে হ্যাঁ আমি ইন্নী উহিব্বুল্লাহ ওয়া রাসূলাহু, আমি আল্লাহ ও রাসূলকে মহব্বত করি। দেখানোর মতো নামাজ নাই, দেখানোর মতো রোজা নাই, আছে কিন্তু দেখানোর মতো না। নামাজও আছে, রোজাও আছে, কিন্তু দেখানোর মতো নাই। কিন্তু একটা জিনিস আছে, সেটা হলো অন্তর দিয়ে আমি আল্লাহ এবং রাসূলকে মহব্বত করি। এ কথা বলার সাথে সাথে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আনতা মাআ মান আহবাবতা, তুমি যাকে ভালোবাসো কিয়ামতের দিন তার সাথে থাকবা। তুমি যাকে ভালোবাসো কিয়ামতের দিন তার সাথে থাকবা। তো আমরা সবাই নবীকে ভালোবাসি কিনা? সুতরাং ইনশাআল্লাহ আমরাও নবীজির সাথে থাকবো। হযরতে আনাস বিন মালিক বলছেন,
আল্লাহর রাসূলের অনেক হাদিস আমি শুনেছি, কারণ আল্লাহর রাসূলের সাথে আমি 10 বছর আল্লাহর রাসূলের চাকরি করেছি। আল্লাহ রাসূলের ঘরে চাকর হিসেবে ছিলাম আমি 10 বছর। I have heard so many things. আমি অনেক জিনিস আল্লাহ রাসূল থেকে শুনেছি, অনেক হাদিস শুনেছি, কিন্তু এই হাদিসটা আমার সবচেয়ে বেশি খুশির হাদিস। কেন কেন? তিনি বলছেন, কারণ আবু বকর সিদ্দিকের মতো আমল করতে পারি নাই, ওমর ফারুকের মতো আমল করতে পারি নাই, কিন্তু আমি তো আবু বকর সিদ্দিককে ভালোবাসি, আমি তো ওমর ফারুককে ভালোবাসি। ইনশাআল্লাহ আমার হাসর আবু বকর সিদ্দিক এবং ওমর ফারুকের সাথে হবে। তো আবু বকর সিদ্দিক তো আমার নবীর সাথে আছেন, ওমর ফারুক তো নবীর সাথে আছেন, সুতরাং আমরাও নবীর সাথে থাকবো। আমরা মালিক শাহ বাবার মতো আমল করতে পারি নাই, আমরা শরফুদ্দিনের মতো আমল করতে পারি নাই, কিন্তু আমরা শরফুদ্দিন রহমতুল্লাহ আলাইহিকে ভালোবাসি, আমরা মালিক শাহ বাবাকে ভালোবাসি, আমরা আলী শাহ হুজুরকে ভালোবাসি, আমরা মুর্শিদ তৈয়ব শাহকে ভালোবাসি। আমাদের এমন আমল না থাকলেও ওনাদেরকে ভালোবাসার কারণে আমাদের হাসর ওনাদের সাথে হবে। আল্লাহু আকবার, ইয়া রাসূলুল্লাহ, ইয়া গাউসুল দস্তগীর, জিন্দাবাদ জিন্দাবাদ। তাই আজকের প্রথম মেসেজ হলো, নামাজ আমরা পড়বো, কতটুকু পড়বো জানি না, কতটুকু পড়তে পারবো জানি না, নামাজ কতটুকু পড়তে পারবো, রোজা কতটুকু কবুল হচ্ছে না হচ্ছে এইটা আমরা জানি না, কিন্তু আল্লাহর ওলিদের সাথে সম্পর্ক রাখবো, আল্লাহর ওলিদেরকে মুহাব্বত করব। আল্লাহর ওলিদেরকে যদি মুহাব্বত করি, আল্লাহর ওলিরা আমাদেরকে হাতে ধরে ধরে জান্নাতে নিয়ে যাবে। ঠিক কিনা বলেন? আল্লাহ আমাদের আশা কবুল করুন। এটা আমার প্রথম মেসেজ আজকে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রথম স্ত্রীর নাম হযরতে খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা। আমার আজকের ওয়াজে বিভিন্ন মেসেজ থাকবে। আল্লাহ রাসূলের পারিবারিক জীবন থেকে মেসেজ, সামাজিক জীবন থেকে মেসেজ, রাষ্ট্রীয় জীবন থেকে মেসেজ। যদিও সময় তেমন পাবো না, যতক্ষণ সময় পাই ইনশাআল্লাহ মেসেজগুলো দেওয়ার চেষ্টা করব। আল্লাহ তাআলা কবুল করুন। হযরতে খাদিজাতুল কুবরা আমার নবীজিকে পার্টনারশিপে ব্যবসা করতে পাঠিয়েছেন নিজের মালপত্র দিয়ে। আমার নবীজি সিরিয়ায় ব্যবসা করতে গিয়ে একটা মিথ্যা কথাও বলেন নাই। ব্যবসার জন্য অনেকে কি বলে? মিথ্যা বলে। এই জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, এ ব্যবসায়ীরা তোমরা বেশি বেশি সদকা দান করো, কারণ তোমাদের বাজারের মধ্যে মিথ্যাবতা বেশি হয়। এই জন্য তোমরা কি করো? বেশি বেশি সদকা কাফারা প্রদান করো। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খাদিজাতুল কুবরার মালামাল সিরিয়ায় নিয়ে কোন মিথ্যা কথা বলা ছাড়া অন্যান্য সমস্ত ব্যবসায়ীর চাইতে অনেক বেশি লাভ নিয়ে মা খাদিজার কাছে ফেরত এসেছে। আমার নবীর সাথে ছিলেন খাদিজাতুল কুবরার চাকর মাইসারা। মাইসারাকে জিজ্ঞেস করলেন যে এত লাভ কেমনে হইল? এত বেশি লাভ করলে তো মিথ্যা কথা বলতে হয়। মাইসারা বললেন, খুদার কসম, মুহাম্মদ একটা মিথ্যা কথাও বলেন নাই, এবং আমি দেখেছি উনি যেখানে যেখানে গিয়েছেন ওমার মাথার উপরে আকাশের একটা ছায়া, মেঘের ছায়া। এই বৈশিষ্ট্য দেখে
মা খাদিজাতুল কুবরা বলে, আর দেরি করার সুযোগ নাই, আমি ওনাকে বিয়ে করব। আল্লাহ রাসূলের প্রথম স্ত্রী হযরতে মা খাদিজাতুল কুবরা কত খেদমত করেছেন। গারে হেরার মধ্যে আমার নবী দিনের পর দিন রাতের পর রাত ধ্যান করতেন, আর মা খাদিজাতুল কুবরা সেখানে রাতের আঁধারে খানা পিনা নিয়ে যেতেন। আমরা জওয়ান যখন 2017 সালে হজে গিয়েছিলাম, শরীরে অনেক শক্তি, কিন্তু হেরা গুহায় উঠার সাহস করতে পারি নাই। এত কষ্ট, যেখানে আমরা আমাদের এই বয়সে উঠার সাহস করতে পারি নাই, সেখানে মা খাদিজাতুল কুবরা 40 বছর বয়সে আমার নবীজির কাছে খানা পিনা দিয়ে এসেছেন। আমার আল্লাহ একদিন হযরতে জিবরিল আমিনকে পাঠিয়ে দিলেন, জিবরিল আমিন তুমি যাও, আমার নবীকে বলো যে মহিলাটা নবীজির কাছে আসছে খাদিজা, তুমি বলো আমি আল্লাহর পক্ষ থেকে একটা, আর তুমি জিবরিলের পক্ষ থেকে একটা, 2টা সালাম খাদিজাকে দিয়ে আসো। কয়টা সালাম? 2টা সালাম দিয়ে আসো। সেই খাদিজা যখন ইন্তেকাল করলেন, আমার নবী খাদিজাকে ভুলতে পারেন নাই। আমার নবী খাদিজার যত আত্মীয় স্বজন আছে, বেঁচে থাকতে যারা আমার মা খাদিজার কাছে আসতো, মা খাদিজার ইন্তেকাল করার পরও আমার নবী একটা ছাগল জবে করলে ওই ছাগলের হাড্ডি গোশত ওই আত্মীয় স্বজনের কাছে পাঠিয়ে দিতে। ওই আত্মীয় স্বজনের কাছে কি পাঠিয়ে দিতেন। তো আমার নবী মা খাদিজাকে জীবনেও বলেন নাই। এখান থেকে একটা মেসেজ দেখেন, একটা দূর সম্পর্কীয় মহিলা এসেছে, আমার নবী বলে কেউ চিনতে পারে নাই, আমার নবী বলে তাকে ছাগলের একটা রান দিয়ে দাও। বলে কেন? বলে আমার খাদিজা যখন বেঁচে ছিল তখন খাদিজাও তাকে এভাবে দিতেন। এভাবে আমার নবী ওয়াফাদারি করেছেন। তো মা খাদিজা যখন ইন্তেকাল করলেন, আমি যেটা আপনাদেরকে বুঝাতে যাচ্ছি, ইন্তেকাল করার পরে আমার নবীজির সাহাবায়ে কেরাম এবং আমার নবীর কাছের মহিলাগণ বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনাকে তো আবার বিয়ে করাতে হবে, কারণ স্ত্রী ছাড়া কিভাবে চলবেন, আপনাকে আবার বিয়ে করাইতে হবে। আমার নবী বলে বিয়ে করাও না তুই। তারা বললেন, ইয়া রাসূলুল্লাহ, বিবাহিত বিয়ে করব না অবিবাহিত বিয়ে করাবো? আমাদের কাছে ছোট মেয়েও আছে, আবার 50 বছরের মেয়েও আছে, কোনটা বিয়ে করবেন? সুবহানাল্লাহ বলেন। শিকার জিনিস শিখে নেন। 50 বছরের মেয়েও আছে, আবার 9 বছরের 6 বছরের মেয়েও আছে, কোনটা করবেন? বলে দুজনের নাম বলো। বলে একজনের নাম সাউদা বিনতে জামা, আরেকজনের নাম আয়েশা সিদ্দিকা। আমার নবী বলেন, আপাতত আমি ওই 50 বছরের সাউদা বিনতে জামাকে বিয়ে করব। কেন কেন ইয়া রাসূলুল্লাহ, কেন? এত ছোট একটা মেয়ে থাকতে আপনি এইরকম একটা বিধবা মহিলাকে, 3-4 সন্তানের মাকে কেন বিয়ে করবেন? আমার নবী বলে, আমার ছোট ছোট ফাতেমা, নবীর 3 ছেলে 4 মেয়ে। সুবহানাল্লাহ বলেন। নবীর কয় ছেলে? আরো জোরে। আর কয় মেয়ে? 4 মেয়ে। আমার নবীর বড় ছেলের নাম কাসেম। সুবহানাল্লাহ বলেন। বড় ছেলের নাম কি? কাসেম।
মেজ ছেলের নাম আব্দুল্লাহ। এই আব্দুল্লাহর দুইটা নাম, একটা নাম হলো তাইয়াব, আরেকটা নাম হলো তাহের। ছোট ছেলের নাম ইব্রাহিম। তাহলে কয়জন ছেলে? কয়জন? বড় ছেলের নাম কি? কাসেম। এই জন্য আমার নবীকে আবুল কাসেম বলা হইতো। মেজ ছেলের নাম আব্দুল্লাহ, 3 নম্বর ছেলের নাম ইব্রাহিম। জোরে বলুন না সুবহানাল্লাহ। আমার নবী যেমন নবী ছিলেন, তেমনি একজন আদর্শ বাবা ছিলেন। ছোট ছেলে হযরত ইব্রাহিম যখন ইন্তেকাল করেছেন, আমার নবীর চোখ দিয়ে দর দর করে পানি বয়েছে। সাহাবায়ে কেরাম দেখে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, সাধারণ মানুষ কাঁদে বাচ্চা হারাইলে, বাচ্চা মারা গেলে সাধারণ মানুষ কাঁদে, আপনি কেন? আপনি তো নবী। আমার নবী বলে, নবী হইলেও আমিও বাবা, আমার মনেও রহমত আছে সন্তানের জন্য, আমার মনেও রহমত আছে, দয়া আছে, আমিও সন্তানের জন্য কাঁদি। কিন্তু আমি বড় করে কাঁদি না, আমি চোখের পানি ফেলি আর অন্তরে ব্যথা প্রকাশ করি। ও ইব্রাহিম, শুনো, তোমার জন্য আমার অন্তরে ব্যথা আর চোখের মধ্যে পানি, কিন্তু চিৎকার করে কাঁদবো না। জোরে বলুন সুবহানাল্লাহ। আদর্শ বাবা ছিলেন আমার নবী। ছেলে ছিল কয়টা? আরো জোরে, আরো জোরে। যার মিলাদুন নবীতে এসেছেন তাকে ভালো করে জানেন। ছেলে ছিল কয়টা? বড় ছেলের নাম কাসেম, মেজো ছেলের নাম আব্দুল্লাহ। আব্দুল্লাহ ছিল দুইটা নাম, তাইয়াব, তাহের। ছোট ছেলের নাম ইব্রাহিম। আমার নবীর মেয়ে ছিল 4 জন। সুবহানাল্লাহ। বড় মেয়ের নাম হযরতে যায়নাব। বলেন কি নাম? মেজো মেয়ের নাম রুকাইয়া, সেজো মেয়ের নাম উম্মে কুলসুম, এবং সর্বশেষ চতুর্থ মেয়ের নাম আমার নবীর কলিজার টুকরা ফাতিমা। মেয়ে কয়টা? কিন্তু ছেলেগুলা ছোট বয়সে ইন্তেকাল করেছেন। কেউ 1.5 বছর, কেউ 16 মাস, কেউ 2 বছর। আমার নবীর ছেলেগুলো ছোট বয়সে ইন্তেকাল করলেন কেন? কারণ ইনারা যদি বড় হইতেন, নবীর ইন্তেকালের পরেও যদি বেঁচে থাকতেন, মানুষের জোর করে ধরে এদেরকে নবী বানাই দিত। কিন্তু আমার নবী তো শেষ নবী, ঠিক কিনা বলেন না? আমার নবীর পরে আর কোন নবী আছে? খলক সে আউলিয়া, আউলিয়া से रसूल और रसूलों से आला हमारा नबी सबसे आला हमारा नबी सबसे आसमानों ही पर सब नबी रह गए, अर्शे आज़म पे पहुंचा हमारा नबी सबसे हमारा नबी सबसे মুসলমান। আমার নবীর বড় ছেলে কাসেম যখন 16 মাস বয়সে ইন্তেকাল করলেন,
একটা সন্তান বুকের দুধ পান করে 24 মাস, মানে 2 বছর, ঠিক কিনা বলেন না? একটা সন্তান মায়ের বুকের দুধ পান করে কয় মাস? 12 কয় মাস বলেন না? আওয়াজ করবেন। কিন্তু আল্লাহর কি মর্জি, মাত্র 16 মাস বয়সে হযরতে কাসেম আমার নবীর বড় সন্তান ইন্তেকাল করলেন। মা খাদিজা কান্না শুরু করলেন, ওরে আমার কাসেম, 16 মাস বয়সে কেমনে চলে গেলি? ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ তো চাইলে আমার সন্তানকে আর কয়েকটা মাস, আর 8টা মাস জিন্দা রাখতে পারতেন। আমার বুকের দুধ বুকে রয়ে গেল, দুধ খাওয়ার জন্য আমার সন্তান বেঁচে থাকলো না। আমার আল্লাহ চাইলে তো আমার ছেলেকে আরো 8 মাস হায়াত দিতে পারতেন। আমার নবী বলে, হে খাদিজা, দুঃখ করিও না, তোমাকে এমন একটা কথা বলবো তুমি খুশি হয়ে যাবা। শুনো শুনো, আমার নূরানি চোখে আমি দেখতেছি জান্নাতের মধ্যে তোমার মতো একটা মা আল্লাহ কাসেমের জন্য বানাইয়া দিছে। কাসেম সেই মায়ের থেকে দুধ পান করতেছে আর মুচকি মুচকি হাসতেছে। তুমি চাইলে আমি তোমার ছেলে কাসেমের হাসির শব্দ তোমাকে শোনাবো। খাদিজা বলছেন, ইয়া রাসূলুল্লাহ, শুনাইতে হবে না, প্রমাণ লাগবে না, আপনার জবান থেকে বের হওয়ার সাথে সাথে এই কথা পৃথিবীর সবচাইতে বেশি সত্য কথা আমি বিশ্বাস করে ফেলেছি। আপনার মুখ থেকে দ্বিতীয়বার বের হতে হবে না, প্রথমবারেই আপনার কথা বিশ্বাস করেছি। আল্লাহ কবুল করুন। সেই খাদিজা যখন ইন্তেকাল করলেন, তাহলে আল্লাহর রাসূলকে প্রস্তাব দেওয়া হলো কি করার? বলেন না, বিয়ে করার প্রস্তাব দেওয়া হলো। ইকো আর একটু বাড়াই দেন, মাইকের ইকো। আল্লাহর রাসূলকে প্রস্তাব দেওয়া হলো কি করার? বিয়ে করার। আল্লাহর রাসূল বললেন, কার কার প্রস্তাব এনেছো? বলে, একটা বিবাহিত আর একটা কি অবিবাহিত। আমি কিন্তু আসল কথা এখন আপনাদেরকে বলি নাই, আপনাদের কথা বলতে যাচ্ছি, আমি আমাদের কথা বলতে যাচ্ছি। সুবহানাল্লাহ বলেন। কোত্থেকে কোথায় নিয়ে যাব বুঝতে পারবেন না আগে। আল্লাহ কবুল করুন। আমার রাসূল বললেন, বিবাহিত, এটার বয়স কত? বলে 50-এর উপরে। নাম কি? সাউদা বিনতে জামা। ওরে ছোটটার নাম কি? বলে ছোটটার নাম হলো আয়েশা সিদ্দিকা। আয়েশা সিদ্দিকা। আমার নবী বলে, আগে বিবাহিতটাকে বিয়ে করি, কারণ এখনো আমার ছোট ছোট মেয়েরা আছে, এদেরকে একটু দেখাশোনা করতে হবে। বাবার স্বার্থের আগে সন্তানদের স্বার্থ কিভাবে প্রাধান্য দিতে হয় আমার নবী আমাদেরকে এটাও দেখাইয়া দিলেন। আপনার সন্তান আছে, আপনার স্ত্রী মারা গেছেন, এখন আপনি আপনার স্বার্থ চিন্তা করে ছোট্ট একটা মেয়ে বিয়ে করলেন অল্প বয়সী, ওই আপনার ছেলে মেয়ের সাথে ঝগড়া করবে, সেই জায়গায় আপনার স্বার্থকে জলাঞ্জলি দিয়ে আপনার মেয়েদের জন্য, ছেলেদের জন্য একটা মা এনেছেন। এটাই হলো আমার রাসূলের আদর্শ। কি সুন্দর আদর্শ আমার রাসূল শিক্ষা দিচ্ছেন। কথা এখনো আসলটা বলি নাই, আসলটা বুঝবার তৌফিক দান করুন। দেখেন, এখন সাউদা বিনতে জামার বয়স কত? 50-এর উপরে। সুবহানাল্লাহ বলেন। 50-এর কি? আচ্ছা, 50-এর উপরে 55 বছরের একটা মহিলা স্বামী যা চায় এটা দিতে তেমন পারে না। বিছানায়, মাফ করবেন বাবারা, দিতে পারে না।
তো আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিছুদিনের মধ্যে আল্লাহর আদেশ হইল, আল্লাহর আদেশ হয়েছে যে আপনি তাড়াতাড়ি আয়েশাকে বিয়ে করেন। কারণ আমার নবী স্বপ্নে দেখেছেন যে মা আয়েশাকে কোলে নিয়েছেন। মা আয়েশাকে কি কোলে নিয়েছেন? এই জন্য আমার রাসূল মা আয়েশাকেও বিয়ে করলেন। কথা বুঝবেন, আসলটা এখনো বলি নাই। এখন সাউদা, তাহলে আল্লাহ রাসূলের প্রথম স্ত্রীর নাম খাদিজা, দ্বিতীয় স্ত্রীর নাম সাউদা, তৃতীয় স্ত্রীর নাম মা আয়েশা। সুবহানাল্লাহ বলেন, আবার বলেন। প্রথম স্ত্রীর নাম খাদিজা, দ্বিতীয় স্ত্রীর নাম সাউদা, তৃতীয় স্ত্রীর নাম মা আয়েশা, আয়েশা সিদ্দিকা। সাউদা চিন্তা করলেন আয়েশাকে যখন নবীজি বিয়ে করেছেন, সুবহানাল্লাহ বলেন, আমি তো বিছানায় কোন ধরনের নবীর কাজে আসতেছি না, আমি ঘরের কাজকর্ম করা ছাড়া আর কোনো কাজ আমার থেকে পাওয়া যাচ্ছে না। আয়েশাকে বিয়ে করেছেন, মনে হয় নবী আমাকে ছেড়ে দিবেন, তালাক দিয়ে দিবেন, আমার এইরকম মনে হচ্ছে। এইরকম মনে হওয়ার সাথে সাথে আমার নবীর কদমের মধ্যে পড়ে গেলেন। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি আপনাকে কোনো ডিস্টার্ব করব না, আমার কাছে আসতে হবে না, আমার বাগের রাতটা আমি আয়েশাকে দিয়ে দিলাম, আপনি আয়েশার কাছে থাকিয়েন, তারপরও আমাকে তালাক দিয়েন না। আমি চাই বিয়ের রশিটা লাগানো থাকুক, কারণ এখানে তো আমি বুড়া, কিন্তু জান্নাতে যাইয়া তো আমি জওয়ান হয়ে যাব। ওই জান্নাতে গিয়ে যখন জওয়ান হব, ইয়া রাসূলুল্লাহ, এখানে যেমন আপনার স্ত্রী, আমি জান্নাতে গিয়েও আপনার স্ত্রী হিসেবে থাকতে চাই, আপনার সাথে থাকতে চাই। তালাক দিলে তো থাকতে পারবো না, ইয়া রাসূলুল্লাহ আমাকে তালাক দিয়েন না, আমি জান্নাতেও আপনার সাথে থাকতে চাই। এতক্ষণে আমার মনের কথা বলেছি। আমার মনের কথা হলো আমরা সবাই নবীর সাথে থাকতে চাই, ঠিক কিনা বলেন না? সাহাবায়ে কেরাম একদিন এসে কাঁদছেন সবাই। ও সাহাবা, তোমরা কাঁদছো কেন? ইয়া রাসূলুল্লাহ, কোথায় আপনি, কোথায় আমরা? আমরা তো আপনার উপর ঈমান এনেছি, যে কোনো মুহূর্তে এসে আপনাকে দেখি, কিন্তু আখিরাতে তো আপনার বেহেশত থেকে আমাদের বেহেশত অনেক দূরে থাকবে, আপনাকে কেমনে দেখব? আর আপনাকে না দেখলে ওই জান্নাতে আমাদের থাকার কোনো দরকার নাই। আমরা ওই জান্নাতে থাকতে চাই যে জান্নাতে বসে বসে আপনাকে দেখতে পাবো, যে জান্নাতে বসে বসে আপনাকে দেখতে পাবো। জোরে বলুন না সুবহানাল্লাহ। আমার নবী বলেন, তোমরা কোনো টেনশন করবে না। আল্লাহ কোরআনের আয়াত নাজিল করে দিলেন, ওয়ামান ইউতিল্লাহ ওয়ার রাসূল ফাউলাইকা মা'আল্লাযীনা আন'আমা আল্লাহু আলাইহিম মিনান নাবিয়্যিনা ওয়াস-সিদ্দীকিনা ওয়াশ-শুহাদা'i ওয়াস-সালিহিন। তুমি যদি এই আমার উম্মত, এই আমার সাহাবী সত্যিকার ভাবে আমাকে যদি ভালোবেসে থাকো, 10 কোটি 10,000 কোটি উম্মত হইলেও প্রত্যেকের সাথে আমি থাকবো। নবীর পক্ষে সম্ভব কিনা? উম্মত যদি 10,000 কোটিও হয়, প্রত্যেক উম্মত আমার নবীকে দেখবে জান্নাতে। দেখবে নাকি দেখবে না? এই ক্ষমতা আমার আল্লাহ নবীকে দিয়েছেন, ঠিক কিনা বলেন না? আরো জোরে বলেন না। সংসারের চ্যাপ্টারটা একটু শেষ করে দিয়ে আরেকজনের কথা বলে, তাহলে সাউদা বিনতে জামা চাচ্ছেন নবীর সাথে কোথায় থাকতে? আরো জোরে আমার কথার উত্তর দিতে হবে, নইলে হবে না। যেখানেই থাকুক, এটা ক্লাসরুম। সাউদা বিনতে জামা নবীর দ্বিতীয় স্ত্রী, উনি চাচ্ছেন কার সাথে থাকতে?
নবীর সাথে থাকতে। এই জন্য বলছেন তালাক দিয়েন না আমাকে, আমার রাতটা আমি আয়েশাকে দিয়ে দিব। আমার রাতে, যেই রাতে আমার সাথে থাকার পালা, এটা আপনি আয়েশার সাথে থাকিয়েন, আমি আপনার চাকরানী হিসেবে হইলেও থাকবো, তারপরও তালাক দিয়েন না, কারণ আমার লক্ষ্য দুনিয়া নয়, আমার লক্ষ্য জান্নাত। জান্নাতে আমি আপনার সাথে থাকবো। সংসারের চ্যাপ্টারটা শেষ করে দিয়ে আরেকজন স্ত্রীর কথা বলে। সেই স্ত্রীর নাম হলো হযরতে সাফিয়া। সুবহানাল্লাহ বলেন। আমার নবীর আরেকজন স্ত্রীর নাম কি? সফিয়া। সফিয়া, সফিয়া, সাদ ফা, সফিয়া বলেন না কি? সফিয়া। আমরা অনেক সময় নাম রাখি সুফিয়া, এই সফিয়া। হযরতে সাফিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা, উনি ইহুদির মেয়ে ছিলেন। কিসের মেয়ে? মদিনার বনু নজির গোত্র ইহুদির মেয়ে ছিলেন। উনি একদিন স্বপ্নের মধ্যে দেখছেন আকাশের চাঁদ এসে ওনার কোলের মধ্যে পড়েছে। কি? আকাশের চাঁদ এসে ইয়াসরব দেশ থেকে, সুবহানাল্লাহ বলেন না। ইয়াসরব কোন দেশ? ইয়াসরব এটা কোন দেশ? ইয়াসরব নামে তুমি ছিলে অলক্ষণের দেশ, বড়ই মারাত্মক যে ছিল তোমার পরিবেশ। ইয়াসরব নামে তুমি ছিলে অলক্ষণের দেশ, বড়ই মারাত্মক যে ছিল তোমার পরিবেশ। নবীর ছোঁয়ায় হলে তুমি সোনার মদিনা, নবীর ছোঁয়ায় হলে তুমি সোনার মদিনা। সব ভুলিব বলতে পারি না আমি, সব ভুলিব কিন্তু তোমায়, আমার সোনার মদিনা, আমার প্রাণের মদিনা। সব ভুলিব বলতে পারি না। ইয়াসরব মানে মদিনা, মদিনার আগের নাম ইয়াসরব। হযরতে সাফিয়া স্বপ্নের মধ্যে দেখলেন ইয়াসরবের থেকে পূর্ণিমার চাঁদ আমার কোলে এসে পড়ে। এই স্বপ্ন তিনি চাচাতো ভাইকে বললেন যে আমি দেখেছি ইয়াসরবের চাঁদ পূর্ণিমার চাঁদ। সুবহানাল্লাহ বলুন। কিসের চাঁদ? চাঁদ के तरे उनको भाई हम कहे तुम मुजरिम है, क्योंकि उनकी चौखट पर, क्योंकि उनकी चौखट पर चाँद खुद सवाली है, मेरे कमली वाले की शान ही निराली है। सलातुनिया हजरते सफिया देखलेন স্বপ্নের মধ্যে ইয়াসরবের চাঁদ, পূর্ণিমার চাঁদ ওনার কোলের মধ্যে এসে পড়েছে। এই স্বপ্ন কাকে বললেন? বলেন না। সুফিয়া বললেন চাচাতো ভাইকে। হযরতে সফিয়া কাকে বললেন? চাচাতো ভাইকে বলার সাথে সাথে চাচাতো ভাই আগে দিয়ে জোরসে একটা থাপ্পড় মেরে দিছে। জোরসে কি থাপ্পড় মেরে দিছে। প্রথমেই মেরে দিছে একটা কি থাপ্পড়। প্রথমেই থাপ্পড় মারার পরে বলছে তুমি কি মনে করেছো ওই ইয়াসরবের বাদশা মুহাম্মদের বউ তুমি হবে? এই স্বপ্ন কোনোদিন পূরণ হবে না। কিন্তু তিনি বলছেন স্বপ্ন যেহেতু দেখেছি একদিন পূরণ হয়ে যাবে। একদিন কি হবে? পূরণ হয়ে যাবে। কিছুদিন পরে এই বনু নদীর গোত্র বেঈমানি করার কারণে কি
করার কারণে বলেন, বেঈমানি করার কারণে, অর্থাৎ মদিনার সাথে চুক্তি ছিল, নবীর সাথে চুক্তি ছিল, চুক্তি ভঙ্গ করে মক্কার কুরাইশদের সাথে ষড়যন্ত্র করে মদিনার মুসলমানদের ক্ষতি করতে চেয়েছিল। এটা হলো চুক্তি ভঙ্গের রাষ্ট্রদ্রোহিতা। এটার একমাত্র শাস্তি মৃত্যুদণ্ড। কি আপনাদের সমাজের মধ্যে একটা চুক্তি আছে যে আমাদের সাথে বাইরের কোনো মানুষ যদি যুদ্ধ লাগে তোমরা সাহায্য করবে না ওদেরকে, তোমরা আমাদের পক্ষে থাকবা, কিন্তু টাকা পয়সা খাইয়া যদি ওই গ্রুপকে কি করে সাহায্য করে তাহলে এটা কি হবে? চুক্তি ভঙ্গ হবে, চুক্তি লঙ্ঘন হবে। এই বনু নজির চুক্তি লঙ্ঘন করার কারণে ওদেরকে আমার রাসূল যুদ্ধ করলেন, শাস্তি দিলেন। শাস্তি দেওয়ার পরে ওদের অনেককে হত্যা করা হলো। ওদের নারীরা, ওদের মহিলারা এই মক্কার মুসলমানদের দাসী হয়ে গেল। তার মধ্যে সফিয়া হয়ে গেলেন আমার নবীর দাসী। সফিয়া হয়ে গেলেন আমার নবীর কি দাসী। তো আমার নবী সফিয়াকে বললেন, শুনো, তুমি ছোট্ট একটা মেয়ে, সুন্দর একটা মেয়ে, আমি তোমাকে কোনো চাপ দেব না, ইসলাম গ্রহণ করার জন্য কোনো চাপ দেব না, স্বাধীনতা দিচ্ছি। তুমি তোমার বাবা মায়ের কাছে চলে যেতে পারো, তুমি তোমার বাবা মায়ের কাছে চলে যেতে পারো, অথবা ইসলাম গ্রহণ করে আমার স্ত্রী হতে পারো। সাফিয়া বলছে, ইয়া রাসূলুল্লাহ, আপনি তো হলেন ইয়াসরিবের সেই পূর্ণিমার চাঁদ, কিছুদিন আগে যেই চাঁদকে আমি কোলে আসতে স্বপ্নে দেখেছি। সুতরাং আমি আর কোথাও যাব না, আমাকে আপনার কদমে পাকে কবুল করে নে। দেখেন সফিয়া কেমন ভালোবাসতেন আমার নবীকে। আর আমার নবী স্ত্রীকে কিরকম করতেন এগুলো বললে অনেক মুরব্বী গুসা হয়ে যাবেন। গুসা হয়েন না, আমার রাসূলকে মহব্বত করেন, আপনার স্ত্রীকেও মহব্বত করেন। স্ত্রীকে মহব্বত করা আমার রাসূলের সুন্নত। সুবহানাল্লাহ। স্ত্রীকে মহব্বত করা কি রাসূলের কি। সফিয়া একটু বেটে ছিলেন। কি ছিলেন? বেটে। একটু কি ছিলেন? বাটি। তো বেটে থাকার কারণে উনি ওঠের মধ্যে উঠতে পারতেন না। ওঠের মধ্যে আমার রাসূল কি করলেন, একদিন হাঁটুটা মাটির মধ্যে বসাইলেন, সফিয়াকে বললেন, সফিয়া রে, আমার হাঁটুর উপর তোমার পা রাখো, আমার হাঁটুর উপর পা রেখে তুমি উঠের উপর উঠে যাও। ইয়া রাসূলুল্লাহ, আপনার হাঁটুর উপর আমি কিভাবে পা রাখবো? উনি কি করলেন? পায়ের কদম রাখলেন না, ওই পায়ের এই অংশ, হাঁটুর নিচের অংশ রেখে তিনি উঠের উপর উঠে গেলেন। নবীজির একদিন অসুখ হইল। কি হইল? স্ত্রীরা চারপাশে আছে। সফিয়া বললেন, ইয়া রাসূলুল্লাহ, কান্না করতেছেন। ইয়া রাসূলুল্লাহ, আপনার যে কষ্ট, এই কষ্ট যদি আমি নিয়ে ফেলতে পারতাম তাহলে আমার কাছে খুব ভালো লাগতো। অন্যান্য স্ত্রীরা বলছে নেকামি করতেছে, দেখাচ্ছে। আমার রাসূল বলছেন, না না, তোমরা এটাকে নেকামি বলিও না, আমি সত্যিকার ভাবে বলতেছি সফিয়া আমাকে ভালোবাসে। সুবহানাল্লাহ। তাহলে একজন স্বামী হিসেবে আমার রাসূল ছিলেন সফল। সুবহানাল্লাহ। আমার রাসূল ছিলেন কি? এটা সংসারের কথা বলছি, ব্যক্তিগত জীবনের কথা বলছি। আমার রাসূল একজন বাবা হিসেবে আমাদের জন্য আদর্শ। আমার রাসূল একজন বাবা হিসেবে আদর্শ, আমার রাসূল একজন স্বামী হিসেবে আদর্শ। রাসূলের বড় মেয়ের নাম কি বলেছি বলেন তো? জাইনাব। বলেন না, কি নাম? আরো জোরে। জাইনাবের স্বামীর নাম আবুল আস। সুবহানাল্লাহ বলেন। জাইনাবের স্বামীর নাম। আমি আমার ওয়াজের পরে আপনাদের থেকে একটা একটা কুইজ নেব, সব জিজ্ঞেস করব। আমি যেগুলো বলতেছি এগুলো আমার নবীর মিলাদুন নবীতে এসেছেন, এগুলো জানা দরকার।
আমার নবীর বড় মেয়ের নাম হলো হযরতে জাইনাব। হযরত কি? জাইনাব রাদিয়াল্লাহু তাআলা আনহা। ওনার স্বামীর নাম ছিল আবুল আস। জাইনাব আমার নবীর উপর ঈমান আনলেও স্বামী অনেক দিন পর্যন্ত আমার নবীর উপর ঈমান আনে নাই। তো আমার নবী যখন হিজরত করেছেন, মক্কা থেকে মদিনায় চলে গেছেন, মেয়ে কিন্তু রয়ে গেছে, কিন্তু মেয়ে তো ঈমানদার, স্বামী এখনো ঈমান আনে নাই, মেয়ে কিন্তু কি আবার পেটের মধ্যে বাচ্চাও আছে। দেখেন আমার নবীর কোরবানি, ইসলামের জন্য কি কোরবানি করেছেন আমার নবী, পরিবারকে পর্যন্ত কোরবানি দিয়ে দিয়েছেন। আমার রাসূল কোরবানি দিয়েছেন ইসলামের জন্য। নবীর বড় মেয়ের নাম হলো জাইনাব। জাইনাবের পেটে ছিল সন্তান। আমার নবীজি ওই বদরের যুদ্ধের মধ্যে আবুল আস গ্রেফতার হয়েছিল। সুবহানাল্লাহ বলেন। মানে জাইনাবের স্বামী নবীর জামাই, আমার নবীর মেয়ের জামাই। নবীর কি? আরো জোরে বলেন। নবীর মেয়ের জামাই আবুল আস কি হয়েছেন? গ্রেফতার হয়েছেন বদরের যুদ্ধে। কোন যুদ্ধে বলেন? বড় মজার কথা, একটু মনে রাখেন, এগুলো সাধারণভাবে পাবেন না আপনি। বছরে একবার আসতেছি বলতেছি, সাধারণভাবে পাবেন না। নবীর বড় মেয়ে জাইনাবের স্বামী আবুল আস। হ্যাঁ, প্রত্যেকের মেয়ের জামাই আছে না? মেয়ের জামাই, মেয়ের জামাই আসলে একটু দুরুস তুরুস খাবাই, খাবাই না, নইলে জামাইয়ে গোসা করে। জামাই এটা আদর করার জিনিস, ঠিক কিনা বলেন? আচ্ছা, এখন নবীর মেয়ের জামাই তো ঈমান নাই, কি নাই? বদরের যুদ্ধের মধ্যে কাফেরদের পক্ষে যুদ্ধ করেছে, নবীর বিপক্ষে। নবীর বিপক্ষে কাফেরদের পক্ষে কি করেছে? যুদ্ধ করার পর মুসলমানরা জিতেছে বদর যুদ্ধে। বদর যুদ্ধে মুসলমানরা কি হয়েছে? জিতেছে। ওয়াসাল হুনাইনা ওয়াসাল বাদরান ওয়াসাল উউদা ফুসুলা আতফিল লাহুম আদহা মিনাল ওয়াখমি মাওলা ইয়া সাল্লি ওয়া সাল্লিম দাইমান আবাদা আলা হাবিবিকা খায়রুল খালকি কুল্লিহিম। সুবহানাল্লাহ। ওরে নবীর বীরত্ব কি ছিল, সাহাবায়ে কেরামের বীরত্ব কি ছিল, সাহস কি ছিল, বদরের প্রান্তকে জিজ্ঞেস করে দেখো, যেখানে 313 জন 1000 জনের বিরুদ্ধে দাঁড়িয়ে গেছে এবং বিজয়ী হয়েছে। মুসলমানদের পক্ষে কতজন? 313। আর কাফেরদের পক্ষে? এদের কোনো অস্ত্র নাই, এদের সব অস্ত্র আছে, কিন্তু আল্লাহ মুসলমানদেরকে বিজয় করে দিলেন। তো নবীর স্ত্রী, সরি নবীর মেয়ের জামাই, কি নাম? গ্রেফতার হয়েছে। কি হয়েছে? এখন এক একজনে এক একভাবে ছুটে যাচ্ছে জামিন নিয়ে, টাকা দিয়ে। দেখেন আমার নবী রাষ্ট্রনায়ক হিসেবে আমার নবী কিরকম। কিছু গ্রুপ যারা বদরের কাফের গ্রেফতার হয়েছিল, এদের মধ্যে কিছু মানুষ ছিল শিক্ষিত। সুবহানাল্লাহ বলেন। আরো জোরে, আরো জোরে, আরো জোরে। যারা কাফের গ্রেফতার হয়েছে এদের মধ্যে কিছু ছিল কি? শিক্ষিত। আল্লাহর রাসূল এদেরকে বললেন, তোমাদেরকে মুক্তি দিতে পারি এক শর্তে, আমাদের ছেলে মেয়েদেরকে, মুসলমানদের ছেলে মেয়েদেরকে তুমি লেখাপড়া শিখাবা, এর বিনিময়ে তোমাদেরকে মুক্তি দিয়ে দিব। মুসলমানদের ছেলে মেয়েদেরকে লেখাপড়া শিখাইলে তোমরা প্রাথমিক লেখাপড়া সব শিখাই দিবা, আলিফ বা তাসা শিখাই দিবা, লেখা শিখাবা, পড়া শিখাবা, এর বিনিময়ে তোমাদেরকে মুক্তি দিয়ে দিব। তো আজকের যুগের মানুষের জন্য আমার রাসূল কি আদর্শ, আমার রাসূল শিক্ষাকে কিভাবে বিস্তার করেছেন। আমার রাসূল কয়েদিকে, জেলখানার বন্দীকে মুক্তি দিচ্ছেন টাকার বিনিময়ে নয়। কিসের বিনিময়ে? শিক্ষার বিনিময়ে। কিসের বিনিময়ে?
তো আমার রাসূল একজন বড় শিক্ষাবিদ, যারা বলুন না সুবহানাল্লাহ। প্রত্যেক শিক্ষাবিদ থেকে every educator should learn from my prophet's life, because my prophet show how many ways can there be for spreading education, শিক্ষা প্রসার করার জন্য কত ধরনের পদ্ধতি হতে পারে, সবগুলো আমার নবী দেখিয়ে দিয়েছেন। আমার নবী বলেছেন, তোমরা আমাদের ছেলে মেয়েদেরকে শিক্ষা দিবা, আমাদের ছেলে মেয়েদেরকে শিক্ষা দিলে তোমাদেরকে জামিন দেব। তোমাদেরকে কি দিব? এটা ছিল একটা গ্রুপ, এটা ছিল কি একটা গ্রুপ যারা শিক্ষা দিয়ে জামিন নিবে। আরেকটা গ্রুপ এরা বলল, তোমাদের আত্মীয় স্বজন মক্কায় আছে। হযরতে আব্বাস আমার নবীর চাচা, আমার নবীর কি, আরো জোরে আরো জোরে, এটা আপনারা শুনেছেন আমি জানি। নবীর চাচা আব্বাস কাফেরদের পক্ষে যুদ্ধ করেছেন, তিনিও গ্রেফতার হয়েছেন। ও চাচা, কিছু টাকা পয়সা দিয়ে আপনি ছুটে যান, জামিন হয়ে যান, টাকা পয়সা দিয়ে ছুটে যান, মুক্তি হয়ে যান। আব্বাস বলে, ভাইপু আমার কাছে তো কোনো টাকা পয়সা নাই, আমার কাছে কোনো টাকা পয়সা নাই। চাচা, আমার কাছে মিথ্যা বলে ধরা খেয়ে যাবেন, কারণ আমার আল্লাহ আমাকে গায়েবের জ্ঞান দিয়েছেন। চাচারে, আপনি যখন বদর যুদ্ধের জন্য রওনা দিচ্ছেন, আমার চাচিকে এতগুলা স্বর্ণ দিয়ে বলেছেন, আমি যদি ফিরে আসতে না পারি এই স্বর্ণগুলো আমার ছেলেদেরকে দিও। ওই যে স্বর্ণগুলো আমার চাচিকে দিয়ে এসেছেন, ওগুলো কেন লুকাচ্ছেন? চাচাই বলে, আমি যে তোমার চাচিকে স্বর্ণ দিয়েছি এটা তো কোনো কাকপক্ষীও দেখে নাই। আমার নবী বলে, আমি দেখেছি। সেখানেই হযরতে আব্বাস আমার নবীর উপর ঈমান নিয়ে আসলেন। তুমি সত্যিকারের নবী, কারণ কেউ যেটা জানে না তুমি সেটা দেখে ফেলেছো। अव्वल आखिर सब कुछ जाने, देखे बाइद करीब, गायब की खबरें देने वाला अल्लाह का प्यारा हबीब नबी जी। अल्लाह अल्लाह इल्लाह यासीन त्वाहा कमली वाला कुरान की तफसीर, हाजिर व नाजिर शहीद कासिम, आया सिराजुम मुनीर नबी जी। अल्लाह अल्लाह अल्लाह। চাচা, আপনি যে আমার চাচিকে স্বর্ণ দিয়েছিলেন, ওই স্বর্ণের কথা কেন লুকাচ্ছেন? হযরত আব্বাস বলছেন, তুমি সত্যিকারের নবী, কারণ এইটা তো আর কেউ দেখার কথা নয়, তুমি কেমনে জেনে ফেললা? তুমি হইলা সত্যিকারের নবী। তো নবীর মেয়ের জামাই আবুল আস, সুবহানাল্লাহ বলেন না, নবীর মেয়ের জামাইকে বলছেন, তুমি কি দিবা? মক্কায় খবর পাঠাও তোমার আত্মীয় স্বজনের কাছে। কথাগুলো ভালো করে শুনবেন। তোমার আত্মীয় স্বজনের কাছে খবর পাঠাও তোমার জন্য স্বর্ণ পাঠাইতে বা টাকা পয়সা পাঠাইতে। ওই সময় তো টাকা পয়সা ছিল না, আমাদের এখন যেমন 10 টাকা 5 টাকা আছে, ওই সময় কোনো টাকা পয়সা ছিল না। তখন ছিল স্বর্ণ রূপা আর চাল ডাল এগুলো দিয়ে বিনিময় হইতো। আবুল আস মক্কার মধ্যে খবর পাঠাইলেন। বলেন তো আবুল আসের বউটা কে? আল্লাহ রসুলের মেয়ে বড়টা হযরতে কি জয়নাবে। যখন এই কথা
নিজের গলার একটা হার, স্বামী স্ত্রীর মহব্বত দেখলেন, নিজের গলার হারটা খুলে দিলেন, বলো এইটা নিয়ে যাও, আমার স্বামীকে মুক্ত করে নিয়ে আসো। ওই গলার হার নিয়ে যাওয়া হলো মদিনায়, আমার নবীর হাতে দিল। আমার নবী এই হারটা যখন দেখলেন, আমার নবী বললেন, কিরে এটা তো ওই হার যেটা বিয়ের সময় আমি খাদিজাকে দিয়েছিলাম। খাদিজা এই হারটা জাইনাবকে দিয়েছে, জাইনাবে আবার তার স্বামীর মুক্তির জন্য এই হার মদিনায় পাঠাই দিছে। ও আমার সাহাবায়ে কিরাম, তোমাদের কাছে একটা জিনিস আমি চাচ্ছি, আমার জামাতা, আমার মেয়ের জামাইকে আমি বিনামূল্যে জামিন করে দিব, যদি তোমরা রাজি থাকো। সাহাবায়ে কেরাম বললেন, আমাদের কোনো প্রশ্ন নাই, আপনি আপনার স্বামীকে, আপনার মেয়ের জামাইকে মুক্ত করে দেন। আমার নবী ওই হারটা আবুল হাসের হাতের মধ্যে দিলেন, দিয়ে বললেন, বড় যত্ন করে মক্কায় নিয়ে যাবা, কারণ এটা আমি খাদিজাকে দিয়েছি, খাদিজা জাইনাবকে দিয়েছে, জাইনাব তোমার মুক্তির জন্য পাঠিয়েছে, তুমি এটা বড় যত্ন করে নিয়ে যাবা, কিন্তু যাওয়ার পর একটা কাজ করবা, তোমাকে মুক্তি দিচ্ছি এক শর্তে, গিয়েই আমার মেয়েকে মদিনায় পাঠিয়ে দিবা, কারণ তুমি কাফের, আমার মেয়ে মুসলমান, তুমি হইলা কি, আমার মেয়ে কি কাফের আর মুসলমানের সম্পর্ক থাকতে পারে না, সুতরাং আমার মেয়েকে পাঠিয়ে দিবা। বলে হুজুর পাঠাইয়া দিব। মক্কায় গিয়ে পাঠাইয়া দিচ্ছেন, একটা ঘোড়ার উপর তৈরি করলেন, কিন্তু পেটের মধ্যে কি আছে, বাচ্চা আছে। রাতের আধারে প্রথমবারে দিনের বেলায় ঘোড়ার উপরে যখন চড়িয়ে নিয়ে যাচ্ছে দুইটা কাফের, বর্ষা হাতে, বলে কোথায় যাচ্ছিস, তোকে আমরা মদিনায় যেতে দিব না। বর্ষা এমন ভাবে দেখাইল, আমার নবীর মেয়ে জাইনাব আতঙ্কের মধ্যে ভয় পেয়ে গেলেন, ভয় পেয়ে পেটের সন্তানটা নষ্ট হয়ে গেল। এই নষ্ট হওয়ার পরে আরেক উপায়ে রাত্রের বেলা হিজরত করেছেন, কিন্তু এই ব্যথায় জ্বলতে জ্বলতে প্রায় ৮ম হিজরির মধ্যে গিয়ে আমার নবীর মেয়ে জাইনাব ইন্তেকাল করেছেন, কিন্তু আমার নবীর মেয়ের জামাই ৮ম হিজরিতে গিয়ে মদিনার মধ্যে মুসলমান হয়ে গেছে। ওই আমার নবী যখন মক্কা বিজয় করতে এসেছিলেন, আবুল আস আমার নবীর কাছে ধরা দিয়েছেন এবং কলেমা পড়েছেন। আমার নবী তাদের মধ্যে আবার বিয়ে দিয়ে দিয়েছেন, তাদের মধ্যে আবার কি দিয়ে দিয়েছেন, বিয়ে দিয়ে দিয়েছেন। তাহলে আমার নবী একজন বাবা হিসেবে পারফেক্ট, একজন আদর্শ, জোরে বলুন না সুবহানাল্লাহ। আমার নবী একজন স্বামী হিসেবে আদর্শ, আমার নবী একজন রাষ্ট্রনায়ক হিসেবে আদর্শ। আজকে আমি আপনাদের সামনে আয়াতও পড়েছি, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা, তোমাদের জন্য নবীজির ব্যক্তিত্বের মধ্যে রয়েছে উত্তম আদর্শ। সেই নবী আগমনে আমরা খুশি না বেজার, খুশি না বেজার? এই জন্য খুশির মানে ঈদ, এই জন্য আমরা ঈদে মিলাদুন নবী পালন করি। নবীর আগমনে খুশি হওয়া ফরজ, নবীর আগমনে খুশি হওয়া কি? এই আপনাদেরকে সংক্ষেপে কয়েকটা কথা বলি। হযরতে আদম আলাইহিস সালামের তওবা যখন কবুল হয়েছে, উনি 2টা রাকাত নামাজ পড়েছেন। এই 2 রাকাত নামাজ আমার আল্লাহর কাছে পছন্দ হয়েছে এবং আল্লাহ হযরতে আদম আলাইহিস সালাম এই 2 রাকাত নামাজ পড়েছেন ফজরের ওয়াক্তে, আল্লাহর পছন্দ হয়েছে বলে আদম আলাইহিস সালামের সেই নামাজ আল্লাহ আমাদেরকে দিয়ে দিলেন। তাহলে আদম আলাইহিস সালাম পড়েছেন কয়বার? কয়বার?
আদম আলাইহিস সালাম পড়েছেন একবার, আর আমরা ফজরের নামাজ কি এই সারা জীবনে একবার পড়ি? বলেন না, সারা জীবনে একবার পড়ি না প্রতিদিন পড়ি? প্রতিদিন পড়ি। কিন্তু আদম আলাইহিস সালাম পড়েছেন কয়বার? হযরত ইব্রাহিম আলাইহিস সালাম সন্তানের সুসংবাদ পেয়েছেন, আল্লাহ ফেরেশতার মাধ্যমে সুসংবাদ দিয়েছেন, তোমার ঘরের মধ্যে ইসহাক নামের একটা সন্তান আসবে। এই সুসংবাদ পেয়ে ইব্রাহিম আলাইহিস সালাম যোহরের টাইমে 4 রাকাত নামাজ পড়েছেন। আজ পর্যন্ত আমরা সেটা যোহরের নামাজ হিসেবে পড়ি। শুধু একদিন পড়ি না, প্রত্যেক দিন পড়ি। কিন্তু ইব্রাহিম আলাইহিস সালাম পড়েছেন কয়বার? সুবহানাল্লাহ বলেন। হযরতে উযাইর আলাইহিস সালাম 100 বছর ঘুমানোর পরে, কয় বছর? 100 বছর ঘুমানোর পরে আল্লাহ তাকে আবার জাগ্রত করে দিয়েছেন। ঘুমানোর আগে দেখেছেন যে ফিলিস্তিন নগরী পুরাটা ধ্বংসস্তূপ, কোনো বিল্ডিং নাই, ঘর নাই, বাড়ি নাই। ঘুম থেকে ওঠার পরে দেখে বিল্ডিং আর বিল্ডিং, মানুষ চলাফেরা করতেছে। ঘুমাতে যাওয়ার আগে দেখেছেন পুরো নগরীতে কোনো মানুষজন নাই, বিল্ডিং গুলো পড়ে রয়েছে। ঘুম থেকে উঠে দেখতেছেন বিল্ডিং আর বিল্ডিং, সুন্দর একটা নগরী। আল্লাহর কাছে শুকরিয়া আদায় করে 4 রাকাত নামাজ পড়লেন। এটার নাম হলো আসরের নামাজ। একদিন পড়ি না, প্রত্যেক দিন পড়ি? আরো জোরে, আরো জোরে, আরো জোরে। একদিন পড়ি না, প্রত্যেক দিন পড়ি। কিন্তু উযাইর আলাইহিস সালাম পড়েছেন কয়দিন? একদিন। সুবহানাল্লাহ বলেন। হযরতে দাউদ আলাইহিস সালামের তওবা কবুল হওয়ার পরে তিনি 4 রাকাত নামাজ পড়তে যাচ্ছিলেন, কিন্তু দুর্বলতার কারণে 3 রাকাতে বসে গেলেন। সেই নামাজের নাম হলো মাগরিবের নামাজ। একদিন পড়ি না, প্রত্যেক দিন পড়ি? আরো জোরে, আরো জোরে। কিন্তু দাউদ আলাইহিস সালাম পড়েছেন কয়বার? আচ্ছা, ইব্রাহিম আলাইহিস সালাম ইসমাইল আলাইহিস সালামকে কোরবানি করতে গিয়েছেন কয়বার? কিন্তু আমরা কোরবানি করি 1 বছর না প্রত্যেক বছর? সুবহানাল্লাহ বলেন না। ফিরাউনের অত্যাচার থেকে মূসা আলাইহিস সালাম মুক্ত হয়েছেন একবার, এবং ফিরাউনকে আল্লাহ ডুবিয়ে মেরেছেন একবার। সেই দিনের নাম ছিল আশুরার দিন। সুবহানাল্লাহ বলেন না। সেই দিনের নাম হলো কি? আশুরার দিন। সেই আশুরার দিন প্রতি বছর আমাদের কাছে আসে নাকি আসে না? তাহলে ঘটনা ঘটছে একবার, পালন করি বারবার। ঘটনা ঘটছে, পালন করি ঠিক তেমনি ভাবে। আচ্ছা, এগুলো সবগুলোই গুরুত্বপূর্ণ ঘটনা, ঠিক না? এগুলো সবগুলো কি? এই জন্য আল্লাহ এগুলো আমাদেরকে পালন করতে বলেছেন। এই জন্য ফজরের নামাজ প্রত্যেক দিন পড়ি, যোহরের নামাজ প্রত্যেক দিন পড়ি, আসরের নামাজ প্রত্যেক দিন পড়ি। আশুরার দিন প্রতি বছর কয়বার আসে? একবার। সুবহানাল্লাহ। আচ্ছা, আদম আলাইহিস সালামের জন্ম হয়েছে কয়বার? কয়বার? এবং সেই দিনটা ছিল জুমার দিন। সুবহানাল্লাহ বলেন না। রাসূল বলেন জুমার দিন তোমাদের জন্য ঈদের দিন। সেই দিন আদম আলাইহিস সালামের জন্ম হয়েছে। এই জুমার দিন কি শুধু আমরা একবার পড়ি? না, প্রতি সপ্তাহে একবার করে পড়ি। যত সপ্তাহে জুমার দিন আসে প্রত্যেক জুমায় আমরা জুমার নামাজ পড়ি নাকি পড়ি না? সুবহানাল্লাহ বলেন। তো ঘটনা ঘটছে একবার, পালন করি। সুবহানাল্লাহ। ঘটনা ঘটছে, পালন করি। আমার আল্লাহ বলছেন ওয়াযাক্কিরহুম বিআইয়ামিল্লাহ, আল্লাহর যতগুলো দিন আছে এগুলো ওদেরকে স্মরণ করিয়ে দাও যেন তারা পালন করে। তো আমার নবীর জন্মের চাইতে শ্রেষ্ঠ দিন আর নাই, ঠিক কিনা বলেন না? আজকে একটা মজার কথা বলি। এখানে বড় বড় শিক্ষিত মানুষেরা আছেন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের মানুষও আছেন, শুনেন। একটা বড় যুক্তির কথা বলি, সায়েন্স থেকে মিলিয়ে বলি। রাসূলের জন্মের দিন এর চাইতে ঘটনাবহুল দিন আর নাই। It was the most eventful day and it has been the most eventful day in the history of the world.
পৃথিবীর ইতিহাসে, পৃথিবীর ইতিহাসে সবচাইতে ঘটনাবহুল দিন হলো 12ই রবিউল আউয়াল। 12ই, আচ্ছা, যেদিন আমার নবী জন্মগ্রহণ করছেন, আমার আগে মুস্তাফিজ হুজুর কিছু বলেছেন, ওগুলো বলবো না। আমার নবীর ঘরে দুইটা মহিলা ছিলেন। একটা মহিলার নাম হলো উসমানের মা, আরেকটা মহিলার নাম হলো আব্দুর রহমানের মা। সুবহানাল্লাহ। কথাগুলো মনে রাখবেন, কুইজ। একজনের নাম হলো উসমানের মা, আরেকজনের নাম হলো আব্দুর রহমানের মা। উসমানের মা বলতেছেন, নবীর নূর যখন বের হলো আমি দেখলাম বাইরে সব আলো জ্বলতেছে, অথচ ফজর এখনো আঁধার, কিন্তু বাইরে আলো জ্বলতেছে। আমি একটু বের হয়ে দেখলাম আলো শুধু আমাদের বাড়িতে নয়, পৃথিবীর পূর্ব প্রান্ত থেকে পৃথিবীর পশ্চিম প্রান্ত সহ পুরো দুনিয়া আলোকিত হয়ে গেছে। আমি দেখলাম আমাদের ছাদের উপরে, মা আমিনার ছাদের উপরে আকাশের তারকাগুলো চলে এসেছে। এটা তো শুনেছেন, যেটা শুনেন নাই সেটা বলি। মা আমিনা বলছেন যে আমার শেকম মোবারক থেকে, আমার পেটের ভিতর থেকে হঠাৎ করে একটা নূর বের হলো, যেই নূরে, আচ্ছা এখানে আলো জ্বলতেছে না কি জ্বলতেছে না? বাতি জ্বলেন না ওয়া? তো বাতি জ্বলতে এর যদি এলে যদি আরো 1000 গো বাতি জ্বালাই, সাপোজ, হ্যাঁ, 1000 more lights have been lit, আরো 1000টা বাতি জ্বালানো হইল। বাতি জ্বালানোর পরে দেয়ালের ওই পাশে কি আপনি দেখবেন? ভালো করে বলেন, চিনতে দ্বারা করি হ, দেয়ালের এই পাশে দেখবেন না? যদি আরো 1000 গো বাতি জ্বালাই, 1000 পাওয়ারি বাতি জ্বালালি দেয়ালের ওই পাশে, আর কিনলে দেয়ালিবে যে হন লাইট উল্লে বাঁধা, যে হন সূর্যর লাইট উল্লো বাঁধা। এই যে গোড়া দিন 12টা বাজে মনে করুন আকাশের মধ্যে সূর্য, ওরা দেবেন না করো তাই রে, কিনলে উদ্দি সিলিং আছে দে ইয়েন সূর্যর আলোল্লে কি হয়ে গিয়ে গুই বাঁধা হয়ে গিয়ে গুই। সুবহানাল্লাহ, আরো জোরে হন সুবহানাল্লাহ। নারে তাকবীর, নারে রিসালাত, নারে গাউসিয়া। আচ্ছা আমার এইটা পর্ব শেষ হওয়ার পরে তারপর করো। নোমান, নোমান এটা শেষ হওয়ার পরে করো, এটা শেষ আমারটা শেষ হওয়ার পরে করো। হাসবি রাব্বি জাল্লাল্লাহ মা ফি কলবি গায়রুল্লাহ নূর মুহাম্মদ সাল্লাল্লাহু মুনকার নাকির কবরে বলবে
তোমার প্রভুকে, বলো তোমার ধর্ম কি, বলো তোমার নবীকে। মুনকার নাকির কবরে বলবে তোমার প্রভুকে, বলো তোমার ধর্ম কি, বলো তোমার নবীকে। বলবো আমি মুসলমান, আমার আল্লাহ রহমান। বলবো আমি মুসলমান, আমার আল্লাহ রহমান। আমার নবী মুস্তাফা, লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে হাসবি রব্বি মা ফি কলবি গায়রুল্লাহ, নূর মুহাম্মদ সাল্লাল্লাহু মেরাজে আল্লাহর হাবিব আল্লাহর মেহমান বনিলেন। সপ্তম আসমান পেরিয়ে সিদরাতুল মুনতাহা গেলেন। মেরাজে আল্লাহর হাবিব আল্লাহর মেহমান বনিলেন। সপ্তম আসমান পেরিয়ে সিদরাতুল মুনতাহা গেলেন। নূরের পর্দা ভেদ করিলেন, আরশে আদম রাখিলেন। নূরের পর্দা ভেদ করিলেন, আরশে আদম রাখিলেন। আল্লাহর দেখিয়া বলিলেন, লা ইলাহা ইল্লাল্লাহ, হাসবি রব্বি মা ফি কলবি গায়রুল্লাহ, নূর মুহাম্মদ সাল্লাল্লাহু। বলি আলহামদুলিল্লাহ। আমরা যার জন্য অপেক্ষা করছিলাম, কুতুবুল আউলিয়া হযরতে আব্দুল মালিক শাহ সাহেব রহমতুল্লাহ আলাই, যার জানাজা পড়ার সৌভাগ্য আমার হয়েছে। আমি অত্যন্ত অল্প বয়স ছিলাম, বয়স মনে হয় 10 বছর হয়েছে। ওই সময় মা বাবা কাউকে বের হতে দেয় না, এই বয়স। কিন্তু আমি এটা শুনে কলেজে স্কুলে গিয়েছি একবার, আবার সেখান থেকে প্যারেড মাঠে নিয়ে যাওয়া হয়েছে, প্যারেড মাঠেও গিয়েছি। 2 জায়গায় হুজুরের জানাজা হয়েছে, আমি গিয়েছি সেখানে। আমার যদি ভুল না হয় আর কি, আমার মনে আছে ওই 2 জায়গায় আমি গিয়েছি। তো সেই হুজুরের আয়না, হুজুরের সন্তান হলেন হুজুরের আয়না। আল মুমিনু মেরাতুল মুমিন, মুমিন হলো মুমিনের আয়না, সন্তান হলেন বাবার আয়না। আজকের আমাদের প্রধান অতিথি হযরতে শাহ সুফি আলহাজ জিল্লুর কলিম কুতুবী, তিনি হলেন হযরতে আব্দুল মালিক শাহ সাহেবের আয়না। তাকে দেখলে আমরা হুজুরের কথা আমাদের মনে পড়ে যায়। আল্লাহ তার ছায়া আমাদের মাথার উপর জারি রাখুক। তো তিনি যখন এসেছেন, আমি আর বেশিক্ষণ সময় আমি আপনাদের থেকে নিব না, আমি শেষ করে দিব। আমি আপনাদেরকে বলেছিলাম যে আকাশের সূর্যটা দিনের বেলা 12টায় যে লাইট দেয়, যতই লাইট দেখ না কেন আপনি কি দেখবেন ঘরের ভিতর যদি থাকেন? কেন? কারণ কি? বাঁধা আছে, আলোক বাঁধা। এটা সায়েন্সের বাঁধায় আলোক বাঁধা, আলোর দেয়াল। কারণ এটা আলোর দেয়াল ভেদ করতে, আলো দেয়াল ভেদ করতে পারে না, আলো পর্দা ভেদ করতে পারে না। স্বচ্ছ গ্লাস ভেদ করতে পারে, কিন্তু কাপড় পর্যন্ত ভেদ করার শক্তি আলোর কাছে নাই। কিন্তু আমার মা আমিনা বলছেন, আমার নবীর নূর যখন আমার শেকম মোবারক থেকে বের হলো, আমি শুধু আমার ঘরের বাইরে নয়,
শুধু ঘরের বাইরে নয়, মক্কা পার করে, মদিনা পার করে, মক্কা মদিনা আরব পার করে, সিরিয়ার রাজপ্রাসাদ পর্যন্ত এবং বসরার ওঠের গলা পর্যন্ত আমার খালি চোখে আমি দেখতে পেয়েছি। আল্লাহু আকবার, ইয়া রাসূলুল্লাহ, ইয়া গসনত সগীর, জিন্দাবাদ জিন্দাবাদ। তাহলে সায়েন্স এখানে আমার নবীর কাছে ফেল। Science is a failure when it comes to the matter of my prophet. আমার নবীর ব্যাপার যখন আসে সায়েন্স সেখানে অন্ধ, ঠিক কিনা বলেন? সায়েন্সের কোনো কাজ নেই সেখানে, কারণ আমার নবী কোথায়, ওরা কোথায় যাবে তার উপরে আমার নবী উঠে গিয়েছেন। وأنت تخترق السبع الطباق بهم في موكب كنت فيه صاحب العلم. جرب سبحان الله. وأنت تخترق السبع الطباق بهم في موكب كنت فيه صاحب العالم. مولاي صل وسلم دائما ابدا على حبيبك خير আরেকটা বলি, দেয়ালের পিছনে আপনি দেখতেছেন না, ঠিক ঠিক আছে, দেয়ালের পিছনে দেখতেছেন না, কিন্তু এই দেয়ালে বর্তমান সায়েন্সের ইনফরমেশন টেকনোলজির প্রযুক্তিগুলো ব্যবহার করে যদি আপনি একটা প্রজেক্টর লাগান, সুবহানাল্লাহ বলেন, যদি একটা কি প্রজেক্টর লাগাইলে আপনি চাচ্ছেন আমেরিকা, সৌদি আরবে, আপনি চাচ্ছেন মক্কা শরীফে হাজিরা যে নামাজ পড়তেছে, মদিনা শরীফে আমার নবীর রওজা মুবারকটা একটু লাইভ দেখতে চাচ্ছেন, একটা প্রজেক্টর লাগিয়ে দিয়েছেন, ইন্টারনেটের লাইন দিয়েছেন, এখন কি চলতেছে সরাসরি আপনি দেখতে পাবেন, ঠিক কিনা বলেন না? আমার মা আমিনা এমনে হইলে ছাদের উপরে দেখতে পাইতেন না, দেয়ালের ওই পাশে দেখতে পাইতেন না, কিন্তু বর্তমান যুগের ইনফরমেশন টেকনোলজি আসার 1500 বছর আগে আমার মা আমিনা আমার নবীর নূরের প্রজেক্টর দিয়ে খুদার খুদাই দেখে ফেলেছে। এটা নূরের প্রজেক্টর, আমার নবীর নূর প্রজেক্টর হয়ে গেছে, যেই নূর দিয়ে আমার আল্লাহর খুদাইটা দেখা যায়। এই জন্য নবী বলে, আমি জমিনে দাঁড়িয়ে আছি, হাউজে কাউসার আমি দেখতে পাচ্ছি, আমি আসমান দেখতে পাচ্ছি। জোরে বলুন না সুবহানাল্লাহ। তো সেই নবী আমাদের কাছে এসেছে, আমরা বেজার না খুশি? আমার আল্লাহ বলেছেন ফাবিদালিকা ফালইফরাহু, খুশি হওয়া জায়েজ এরকম নয়, খুশি হইলেও চলবে না হইলেও চলবে এরকম নয়। আমার আল্লাহ এখানে ইম্পারেটিভ সেন্টেন্স ব্যবহার করেছেন, যেটাকে বাংলাতে বলে আদেশ সূচক বাক্য, আরবিতে বলে আমর গায়েবে সিগা, অর্থাৎ অবশ্যই খুশি হতে হবে। আমি একটা কথা বলেই শেষ করেছি, যেহেতু হুজুরের টাইম অনেক রাত হয়ে গেছে, করার কিছু নেই, সময় কিছু আমাদের ওদিকে ব্যয় হয়েছে সেটিং করতে, এই জন্য ছেড়ে দিচ্ছি একটা কথা বলে। আরবি মে বলে তো এটা আমর গায়েবে সিগা, হ্যাঁ, ইফরাহ এটা হলো আমার হাজির, ফালিয়াফরাহ এটা হলো লিয়াফরাহ, এটা হলো আমর গায়েব, যেন তারা খুশি উদযাপন করে। let them express their happiness, let them celebrate their happiness, let them celebrate, ওরা যেন খুশি উদযাপন করে। কে বলছেন? আল্লাহ বলছেন খুশি উদযাপন করতেই হবে, এরকম নয় যে ইউ মে সেলিব্রেট, করলেও চলবে না করলেও চলবে। তারা বলে না ঈদে মিলাদুন নবী, আমরা কি ফরজ বলতেছি? ওরা ঈদে মিলাদুন নবী ফরজ, সুবহানাল্লাহ বলেন। ঈদে মিলাদুন নবী কি ফরজ? কারণ আমার আল্লাহ বলছেন ফালিয়াফরাহু, খুশি উদযাপন
আল্লাহ বলছেন নামাজ পড়তেই হবে, নামাজ ফরজ হয়ে গেছে, যাকাত দিতেই হবে, যাকাত ফরজ হয়ে গেছে, তো খুশি হইতেই হবে, খুশি উদযাপন করতেই হবে, তো খুশি হওয়া ফরজ হয়ে গেছে, ঈদে মিলাদুন নবী ফরজ হয়ে গেছে। ঠিক কিনা বলেন? এখন একটা দুর্লভ কথা বলি আল্লামা জালালউদ্দিন সুয়ুতি থেকে, যেটা বলে শেষ করব বলেছি। শয়তানের আন্ডা বাচ্চা। আপনারা বলবেন যে হুজুর আবার অশ্লীল শব্দ কেন বলছেন? অশ্লীল শব্দ না, আমি ফ্যাক্ট বলছি। শয়তানের কি বাচ্চা? আরো জোরে বলেন না, এটা অশ্লীল শব্দ নয়, এটা যুক্তিযুক্ত শব্দ। কেন জানেন? শয়তান কিন্তু আমাদের মতো ছেলে মেয়ে জন্ম দেয় না, মানুষের মতো। শয়তান মানুষের মতো ছেলে মেয়ে, শয়তানে ডিম পারে। শয়তানে কি পারে? আল্লামা জালালউদ্দিন সুয়ুতি বলছেন শয়তানে প্রত্যেক দিন 30টা ডিম পারে। ওয়া মুরব্বি নুন পাল্লারা, নুন পাল্লারা হনদি হওয়া 30টা ডিম পারে প্রত্যেক দিন। এটা জিন ফেরেশতার ইতিহাস, তারিখুল জিন্নে ওয়াল মালাক। হ্যাঁ, এটা ইমাম জালালউদ্দিন সুয়ুতি লিখেছেন। প্রত্যেক দিন ডিম পারে কয়টা? পৃথিবীর পূর্ব ও উত্তর প্রান্তে, না সরি পূর্ব প্রান্তে পারে 10টা, মাঝখানে পারে 10টা, আর একেবারে লাস্টে পারে আর 10টা। মোট কয়টা? 30টা। এই 30টা ডিম পারার সাথে সাথে এগুলোর মধ্যে বাচ্চা হয়ে যায়। এই জন্য বলেছি শয়তানের আন্ডা বাচ্চা। কি বাচ্চা? তাফসীরে কুরতুবী শরীফের মধ্যে স্পষ্টভাবে লেখা আছে, যেদিন আমার নবী জন্মগ্রহণ করেছেন সেদিন শয়তানে এমন ভাবে কান্না করেছে সারা বিশ্বে তার কান্নার শব্দ ছুটে গিয়েছে। তাহলে ওই পূর্ব প্রান্তে জন্ম নেওয়া আন্ডা বাচ্চারাও শুনেছে, পশ্চিম প্রান্তে জন্ম নেওয়া আন্ডা বাচ্চারাও শুনেছে, মাঝখানে জন্ম নেওয়া আন্ডা বাচ্চারাও সবাই ছুটে আসছে। এদের আসতে সময় লাগে না, সবাই ছুটে আসছে। কি হয়েছে বাবা? কাঁদেন কেন? কি হয়েছে বাবা? বাবাও মাও। শয়তানের থেকে বউ লাগে না বাচ্চা হইতে, এটাও মনে রাখি। শয়তানের থেকে বাচ্চা হইতে বউ লাগে না। চারিদিক থেকে শয়তানের বাচ্চারা এসে জিজ্ঞেস করছে বাবা কাঁদছেন কেন? তখন শয়তানে বলে যে আজকে থেকে আমার রাজত্ব শেষ, ওই নূরের নবীর রাজত্ব শুরু। নূরের নবীর রাজত্ব শুরু। তাইলে আমার নবী আসার কারণে সবাই খুশি। সবাই কি বেজার? শুধু কারা? শয়তান এবং শয়তানের বাচ্চারা আর কি। তো এখন আপনি যদি শয়তানের বাচ্চা হইতে চান, দিস ইজ আপ টু ইউ, আপনার ব্যাপার। নবীর আগমনে বেজার হইলেই আপনি শয়তানের বাচ্চা। তো শয়তানের বাচ্চা আপনি নিজে হইতে চাইলে আমরা কি আর বাধা দিতে পারি? আমরা যে বড় জোর কোরআন হাদিস শুনিয়ে আপনাকে খুশি হওয়ার জন্য হেদায়েত করতে পারি। ঠিক কিনা বলেন না? আমরা নবীর আগমনে খুশি, ঠিক কিনা? দুইটা লাইন বলে শেষ করছি। তনকীদ নবিয়্যু পর ইবলিস কা শিवा है, तनकीद नबियों पर इब्लीस का शिवा है, तूफान ये बिदअत का शैतान उड़ाते हैं, सरकार दो आलम का मिलाद मनाते हैं। एक जिंदा
बंदा हकीकत का एहसास दिलाते हैं। আল্লাহ রসুলের মিলাদে পাক থেকে আল্লাহ রসুলের এই জীবনীগুলো, আল্লাহ রসুলের জীবনের এই বিভিন্ন অংশগুলো আমরা এখানে আলোকপাত করে ওখান থেকে এজ এ ফাদার, বাবা হিসেবে, একজন সন্তান হিসেবে, একজন রাষ্ট্রনায়ক হিসেবে, একজন সামাজিক মানুষ, সামাজিক ব্যক্তি হিসেবে, আল্লাহর রসুল আমাদের জন্য একজন স্বামী হিসেবে, প্রত্যেক ক্ষেত্রে একজন মানুষ আমার নবীকে পরিপূর্ণ মডেল হিসেবে নিতে পারে, পরিপূর্ণ আদর্শ হিসেবে নিতে পারে। এই সমস্ত জিনিস আমরা শিক্ষা পাবো একমাত্র ঈদে মিলাদুন নবী মাহফিলে, ঠিক কিনা বলেন? এই জন্য আল্লাহ আমাদের প্রজন্মের পর প্রজন্ম, প্রজন্মের পর প্রজন্ম, জেনারেশন আফটার জেনারেশন আমাদেরকে ঈদে মিলাদুন নবীর মাহফিল করার তৌফিক নসিব করুন। নবীর সাথে যে লেগেছে সে দামি হয়েছে, এমনকি নবীর স্ত্রী পর্যন্ত চাচ্ছেন আমাকে তালাক দিয়েন না, আমি চাই জান্নাতে আপনার সাথে থাকার জন্য। নবীকে যদি জিজ্ঞেস করেন, ওগো নবী আপনার সাথে থাকার জন্য আমাদেরকে কি করতে হবে? নবী বলে আমাকে ভালোবাসতে হবে। আল মারউ মা আমান আহাব্বা আনতা মা আমান আহবাবতা, তুমি যাকে ভালোবাসো তার সাথে থাকবে। সুতরাং আমরা নামাজ পড়ব, সেই নামাজ নবীর ভালোবাসা যুক্ত হতে হবে। আমরা যাকাত দেব, আমরা হজ করব, আমরা সব কিছু করব, কিন্তু যেই কাজই করি না কেন প্রত্যেকটা কাজের মধ্যে নবীর মুহাব্বত নিশানো থাকতে হবে, তবেই সেটা আল্লাহর দরবারে কবুল হবে এবং এটা জান্নাতে আমার নবীর কদমে আমাদেরকে নিয়ে ফেলবে, ঠিক কিনা বলেন? তো আল্লাহ তাআলা আমাদেরকে সব সময় আমার নবীর গোলামি করার তৌফিক নসিব করুন। আজকের মাহফিলকে কবুল করুন। আল্লাহ পাক জাল্লা শানহু হুজুরের হায়াতের মধ্যে বরকত নসিব করুন। হযরতে শাহ আব্দুল মালিক শাহ রাহমাতুল্লাহি আলাইহি এর নূরানি ছায়া আমাদের সবার উপর নসিব করুন, সবাই আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। ওয়াসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।